হ্যালো বন্ধুরা, আমি মিতা আবারও একটা নতুন রেসিপি দেখার জন্য আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি সুজি দিয়ে রুটি বানিয়ে দেখাবো। রুটি আমরা কম বেশি সবাই বানিয়ে থাকি, তবে এইভাবে একবার সুজি দিয়ে এই পদ্ধতিতে রুটি বানিয়ে দেখুন। নরম তুলতুলে ফুলকো ফুলকো রুটি হবে। এই রুটিগুলো দেখেই মন ভরে যাবে। এইভাবে একবার রুটি বানিয়ে দেখুন। অন্য রুটির তুলনায় এই রুটি খেতে অনেক বেশি মজার লাগে। এমনি খেয়ে নিতে পারবেন এই রুটিগুলো। আর এই রুটি ঘন্টার পর ঘন্টাও রেখে দিলে নরম তুলতুলে থাকবে। চলুন বন্ধুরা, তাহলে আমি কিভাবে সুজি দিয়ে রুটি বানিয়েছি দেখে নেওয়া যাক আজকের আমার রেসিপিতে। আর বন্ধুরা, অবশ্যই ফুল ভিডিওটি দেখবেন আর একটা লাইক দেবেন। আপনাদের একটা লাইক আমাকে নতুন ভিডিও বানাতে উৎসাহ জাগায়। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। আর এই রুটি বানানোর জন্য এখানে আমি মেজারমেন্ট কাপের 1 কাপ সুজি নিয়েছি। দেখুন, প্রথমে সুজিটা ডো বানানোর জন্য আমি কড়াইতে গরম জল বসিয়ে দেব। এখানে আমি 2 কাপ জল নিলাম। 1 কাপ সুজির জন্য এখানে 2 কাপ জল নিতে হবে। এরপর স্বাদ মতো লবণ আর 1 চামচ সাদা তেল দিলাম। লবণ আর তেল দিয়ে জলটাকে ভালো করে ফুটিয়ে নেব। দেখুন, এখানে জল ভালো করে ফুটে উঠেছে। এরপর গ্যাসের ফ্লেমটা একদম লো করে দিলাম। তারপর সুজি দিয়ে এখানে অনবরত নাড়াচাড়া করে এখানে সুজির ডো বানিয়ে নিতে হবে। আর এই সময় গ্যাসের ফ্লেমটা একদম লো করে রাখতে হবে আর অনবরত নাড়াচাড়া করে যেতে হবে, যাতে সুজিতে কোনো দলা না পেকে যায়। আর আপনাদেরকে আবারও বলছি, আপনারা যে জায়গাতে করে সুজি নেবেন সেই জায়গাতে করে ডবল জল দেবেন, তাহলে এখানে সুজির ডোটা একদম পারফেক্ট হবে। আর এই সময় গ্যাসের ফ্লেমটা লো করে এখানে সুজির ডোটা বানিয়ে নিতে হবে, যাতে সুজিটা জলের সঙ্গে পুরোপুরি সেদ্ধ হয়ে ময়দার ডোর মতো পরিণত হয়। দেখুন, এখানে সুজির ডোটা আমার সম্পূর্ণ হয়ে গেছে। এরপর একটা থালাতে নামিয়ে নেব। দেখুন, এখানে সুজির ডোটা আমি পুরোপুরি ঠান্ডা করে নিয়েছি। এরপর এখানে আমি বাইন্ডিংয়ের জন্য ময়দা দিচ্ছি। আপনারা এখানে চাইলে আটাও ব্যবহার করতে পারেন। এরপর অল্প অল্প করে এখানে ময়দা দিয়ে ভালো করে এখানে সুজির সঙ্গে মেখে নেব। আর এই ময়দাটা দেবার জন্য এখানে সুজিটা বাইন্ডিংয়ের কাজ করবে। আর এখানে একসঙ্গে ময়দা বেশি দেবেন না, অল্প অল্প করে ময়দা দিয়ে এখানে একটা নর্মাল রুটি বানানোর জন্য যেভাবে আমরা ময়দা মেখে নিই ঠিক সেইভাবে এখানে ময়দা দিয়ে সুজিটাকে মেখে নিতে হবে। দেখুন, এখানে আমি মোট 6 চামচ ময়দা দিয়ে এখানে সুজিটাকে ভালো করে মেখে নিয়েছি। এক কথায় নর্মাল রুটি বানানোর সময় আমরা যেভাবে আটা মেখে নিই ঠিক সেইভাবে এখানে সুজিটা মেখে নিতে হবে। আর এই সুজিটা একদম মসৃণ করে মেখে নিতে হবে, তাহলে রুটিগুলো খুব ফুলকো ফুলকো নরম তুলতুলে হবে। দেখুন, এখানে আমি সুজি ভালো করে মেখে নেবার পর আমি ছোট ছোট করে লেচি কেটে নেব। নর্মাল রুটি বানানোর সময় যেভাবে আমরা লেচি কাটি ঠিক সেইভাবে এখানে আমি লেচিগুলো কেটে নেব। এরপর আমি এখানে শুকনো ময়দা দিয়ে এখানে রুটিটা বানিয়ে নেব। আর রুটিটা আমরা রুটি যেভাবে বানাই সুজির রুটিটাও ঠিক সেইভাবে বানিয়ে নিতে হবে। দেখুন, এখানে আমি একটা পাতলা রুটি বানিয়ে নিয়েছি। দেখুন, ঠিক এইরকমভাবে বানিয়ে নিতে হবে। আশা করি আপনারা দেখে বুঝতে পারছেন। আপনাদের কাছ থেকে দেখাচ্ছি এই রুটিটা আমি কতটা পাতলা করে বানিয়ে নিয়েছি। দেখুন, একই রকমভাবে একটা লেচি নেবার পর শুকনো ময়দা ছড়িয়ে এখানে রুটিটা বানিয়ে নিতে হবে। রোজ রোজ একই রকম আটা ময়দার রুটি না খেয়ে একবার এইভাবে সুজির রুটি বানিয়ে দেখবেন, খেতে দুর্দান্ত লাগবে। আর এই রুটিগুলো আপনারা সকালের জলখাবার কিংবা স্কুল অফিসের টিফিনে দিয়ে দেখবেন, ঘন্টার পর ঘন্টা রেখে দিলেও একদম তুলোর মতো নরম হয়ে থাকবে। আর এই রুটিগুলো এমনি খেতেও দুর্দান্ত লাগে।
দেখুন এখানে আমার সব রুটিগুলো একই রকমভাবে বানিয়ে নিয়েছি। এরপর এখানে রুটি ভাজবার জন্য এখানে আমি একটা মাটির চাটু ব্যবহার করেছি। চাটুটা প্রথমে ভালো করে গরম করে নেবার পর গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাই হিটে রেখে এখানে রুটিগুলো ভেজে নেব। এক কথায় নর্মাল আমরা গমের আটার রুটি যেভাবে বানিয়ে নিই, সুজি রুটিটাও ঠিক সেইভাবে এখানে বানিয়ে নিতে হবে। আর রুটিগুলো দেখুন খুব সুন্দরভাবে ফুলে যাবে দেখুন। আর রুটি ভাজবার সময় গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাইয়ের মাঝামাঝি রাখবেন, তাহলে প্রত্যেকটা রুটি খুব সুন্দরভাবে সেঁকা হয়ে যাবে। আর অতিরিক্ত হাই হিটে দিলে এখানে রুটিটা খুব তাড়াতাড়ি বাইরের দিকটা কালার চলে এসে পোড়া পোড়া হয়ে যাবে। তাই গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাই হিটে রেখে এখানে আমি সব রুটিগুলো সেঁকে নেব। আর প্রত্যেকটা রুটি এত সুন্দরভাবে ফুলবে দেখেই খেতে ইচ্ছে করবে। দেখুন বন্ধুরা, এখানে আমি একই রকমভাবে সব রুটিগুলো বানিয়ে নিয়েছি। আর এই রুটিগুলো এতটাই খেতে ভালো লাগে, আপনারা একবার বাড়িতে বানিয়ে দেখলেই বুঝতে পারবেন। তাই একই রকমভাবে স্কুল অফিসে রুটি লুচি পরোটা না খেয়ে এইভাবে একবার সুজির রুটি বানিয়ে দিতে পারেন, এর স্বাদ ভুলতে পারবেন না। আর এই রুটিগুলো এতটাই নরম হয়, আপনাদেরকে দেখাচ্ছি। একটা রুটি এইভাবে হাতের মুঠো ধরলেও যখন আপনারা হাতের মুঠো রাখবেন দেখবেন ভাঁজ করে নিলেও ভাঙবে না। আপনাদেরকে দেখাচ্ছি দেখুন। আর দেখে বুঝতে পারলেন বন্ধুরা রুটিটা কতটা নরম হয়েছে। আশা করি আমার আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে বন্ধুরা অবশ্যই বাড়িতে একবার ট্রাই করে দেখতে পারেন। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। আর রুটিগুলো দেখে বুঝতে পারছেন কতটা নরম হয়েছে। আর বন্ধুরা কমেন্ট করে অবশ্যই জানাবেন আমার আজকের এই সুজির রুটি বানানো কেমন হয়েছিল। আজকের মতো এই পর্যন্ত বন্ধুরা, দেখা হচ্ছে পরবর্তী রেসিপিতে।